নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে উঠে দরজা খুলতে দেরি, ওনারা কিন্তু ঠিক হাজির হয়ে যান। উনি কিন্তু বাড়ির লিডার বলতে পারো, মানে সবার আগে উনি এসছেন, বাকিগুলো সব ছানাপোনা, মানে ওর মেয়ে, ঘরে মেয়ে, ওর নিজের মেয়ে, মানে সব মিলে আর কি। অনেক বড় পরিবার, যদিও এখন অনেকটা কমে গেছে। এখন সবাই আসে না, এ আসে এ যায়। মোটামুটি 5 জন একদম বাঁধা ধরা, ওরা আসেই আর কি, ওরাই মানে থাকে আর কি এদিক ওদিক করে। যাই হোক, দেখো এটা কিন্তু যেদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল, তারপর দিন তো প্রচুর জল, চারদিকে জল হয়েছে, শুধু এই জায়গা নাই, কিন্তু এখানটায় জল কিন্তু এখনও আছে। আমি যে ভয়েস দিচ্ছি না, এখনও কিন্তু জল আছে, যদিও আজ থেকে রোদ উঠেছে। তো এই রোদটা যদি টানা 15 দিন দেয়, তাইলে যদি জলটা পুরোটা টানবে আর কি। আসলে কি বলতো, জল রাস্তা আছে, কোনো ড্রেন নেই, তার জন্য জলটা শুকোতে এতটা সময় লাগে। যেমন যাওয়ার রাস্তা নেই, তো তার জন্যই আর কি এতটাই সমস্যা। প্রচুর প্রচুর জল হয়েছে, মেন রাস্তাতে প্রচুর জল হয়েছে, মানে কোমর অবধি জল। যাই হোক, এখানে দেখো ওয়াশিং মেশিনটা চালাও, যেহেতু কোনো রোদ উঠেছে, তা আজকে আর ওয়াশিং মেশিন না চালিয়ে মানে পারলাম না, অনেক কাপড় জমে আছে। আর আমি দেখো এইভাবে সার্ফের প্যাকেটটা কেটে কিন্তু জলে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ফেলি আর কি, ভিতরে অনেকটা সার্ফও থাকে। আর এখানে কাপড় সব ধোয়া হয়ে গেছে। আর এই পরিবেশটা দেখাতে গিয়ে দেখবো আমার হাতটা একটু কেঁপে গেছে, কেন জানো তো, এই কাপড় রোদে দিয়ে একটু বাগানে গেছিলাম, বাগানে যাওয়াতে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা যোগ উঠে গেছে। আমি তখন লক্ষ্য করিনি, যখন ক্যামেরা করতে গেছি তখন দেখলাম। তো সঙ্গে সঙ্গে কাঠি একটা দিয়ে, ওটাকে তো আর ঝাড়লে বা ইয়ে করলে যাবে না, কাঠি দিয়ে তারপরে গ্যারেজ ঘরে টিনের উপর ফেলে দিয়েছি। ওটা হয়তো আজকে যা রোদ উঠেছে ওখানে মরে যাবে, আর বাঁচার কোনো ক্ষমতা নেই। যাই হোক, দেখো সবাই কাপড় দিয়েছে আজকে, যেহেতু অনেকটা ভালো রোদ উঠেছে, তাই জন্য সবাই কিন্তু কাছাকাছিও করেছে। আর আজকে দুপুরে রান্নায় চলে এলাম। সকালের টিফিন কিন্তু অফ ক্যামেরায় হয়ে গেছে। দুপুরে রান্নায় দেখো লাউ করেছি, লাউটা না নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য অনেক দিন ধরে লাউটা কাটা ছিল, তো দেখলাম শুকিয়ে যাচ্ছে, ওই জন্য আজকে করে নিলাম। কিন্তু সবজি আমার আগেই কাটা হয়ে গেছিলো, আলু পেঁপে কেটে নিয়েছিলাম, মসুর ডালও ভিজিয়েছিলাম বড়া দিয়ে করব বলে। তো যেহেতু কাটা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম করে রাখি, যদি থাকে তো থাকবে, নাহলে এত সব বেশি সবজি হলে তো খাওয়ার লোকের দরকার না, খাবে কে? তাহলে পেঁপে আলু যে বড়া দিয়ে করেছিল সেটা হয়তো আর করতাম না, লাউ দিয়ে হয়েছে, লাউ ডাল আর ডিম করব, সেটা দিয়ে হয়ে যেত। তো কিন্তু করতে হয়েছে, যেহেতু কেটে রেখেছিলাম আগের থেকে, ওই জন্য করে নিয়েছি, যে থাকলে থাকবে, কালকে খাওয়া হবে আর কি। তো বড় আবার বাসি তরকারি টরকারি হলে না খুব একটা খেতে চায় না, ওই জন্য করে রাখি না, আমি বাসি কিছু করে রাখি না, যেহেতু ও খায় না। তো এটি আর কি সমস্যা, ওই জন্য করিও না। তা আজকে আমার করতে হয়েছে অনেকটা সবজি। আর কিন্তু পেঁপে আলু যে মসুর ডালে বড়া দিয়ে করেছি না, এটা কিন্তু খুব ভালো হয়েছিল, মানে বেশ ভালো হয়েছিল, কিন্তু একটু ঝোল থাকলে ভালো হতো আর কি, ঝোলটা একটু টেনে গেছিলো। যাই হোক, এখন ডিমটা বসিয়ে দিচ্ছি, ডিমটা সেদ্ধ করে মামলেট করে করে নিচ্ছি। দেখবে আমরা কিন্তু যতটা কষ্ট পাই না, যখনই আমরা কষ্ট পাই কিন্তু সেটা কিন্তু কারণ একটাই, অতিরিক্তর জন্য, অতিরিক্ত জন্যই কিন্তু আমরা সবটা কষ্ট দুঃখ পাই। কেননা বলতো, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত উদারতার জন্যই কিন্তু আমাদের জীবনে এত কষ্ট বা দুঃখ দেয়। সেখান থেকে কিন্তু ফিরে আসাটা কিন্তু এক প্রকার কষ্টদায়কই হয়ে যায়। এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি, আমাদের এই অতিরিক্তর জন্যই কিন্তু আমরা খুব অনেকটাই কষ্ট পাই, তাই না? আসলে কি বলতো, মানুষ নিজের ভুলটা দেখে না, মানে কথা একটা আছে না, এটা আমাদের স্কুলে এক টিচার আমাকে বলেছিলেন, মানে আমাকে না, সবাইকে পড়াতে গিয়ে বলেছিলেন যে, মানে সবার উদ্দেশ্যে বলেছিলেন যে, মানুষ নিজের ভুল দেখার জন্য অন্ধ, আর অন্যের ভুল দেখতে কিন্তু এটা ওরা যন্ত্রের মতন কাজ করে। এই কথাটা কিন্তু তখন যতটা না বুঝেছি, এখন কিন্তু বুঝি আর কি, যে কথাটা কিন্তু একেবারে সত্যি। দেখো ডিমটা রান্না হয়ে গেছে, আর এভাবে সেদ্ধ করে কেটে রান্না করতে গেলে কিন্তু ভেঙেই যায়, মানে আমার হাতে ভেঙে যায়, জানি না, আমি দেখেছি যখনই সিদ্ধ করে মানে কেটে রান্না করতে চান তখনই কিন্তু ভেঙে যায়। যাই হোক, ভাঙাটা আমি খেয়ে নেব, ওদেরকে ভালোটা দিয়ে দেবো। তো এটা তো আমরা সবাই করি পরিবারে, তাই না?
তো ডিম রান্নাটাও হয়ে গেছে। রান্না আমার মোটামুটি সবটাই কমপ্লিট হয়েছে, মোটামুটি কি রান্না আমার হয়েই গেছে। ডাল ভাত তো ডালটাও তো দেখিয়েছি, ডালটা অল্প করে করেছি যেহেতু সবজি ডালও আমার আগের দিয়ে মানে আসলে কী বলতো সকালবেলা সবটা গুছিয়ে নিয়ে তো ডাল ভিজিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি ফুটে যায়, আবার চালও ধুয়ে রেখে দিই, এগুলো সকালবেলা উঠে করে রেখি। তাহলে সবজি টবজি যদি রাতেরবেলা কাটতে না পারে ভোরবেলা উঠে কেটে রাখি, না হলে লাউটা পরে মানে যদি আগের দিন রাতে দেখতাম তাহলে হয়তো আলু পেঁপেটা কাটতাম না, যেহেতু সকালবেলা থানকুনি পাতা বার করতে গিয়ে লাউটা চোখে পড়লো, দেখলাম শুকিয়ে যাচ্ছে। আজকে রাখলে কালকে হয়তো আরোটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য তার মধ্যে কি বলো তো কারেন্টের সমস্যা, কারেন্ট এত ভোগাচ্ছে যেহেতু জল বৃষ্টি সবটা মিলে আর কি, এখানে কারেন্টে প্রচণ্ড ভোগাচ্ছে। কালকে যেমন সারাদিন কালকে আমার ভিডিও দেওয়ার ডেট ছিল কিন্তু দিতে পারিনি বলো তো কেন, কারেন্টের জন্য। কারেন্টে এত ভোগাচ্ছে আর ওই জন্য ভিডিও দিতে পারিনি, যেতেও পারিনি। আর যেটুকুন সকালবেলা মোবাইল দিয়ে করে নিয়েছি, আর বাকিটা কিন্তু মোবাইলে তো বেশি থাকে না, যেহেতু ওয়াইফাই আছে ওই জন্য আর বিকেলবেলা দিয়ে বড্ড সমস্যা হয়ে গেছে। কারেন্টও এসছে রাত্রে, মানে রাত্রে প্রায় না 9টার সময় গিয়ে কারেন্ট এসছে মানে ঠিকঠাক হয়ে। আর দেখো এটা ঢাকনাটা অনেকদিন ধরে দেখছি এটা ছিঁড়ে গেছে, তো ভাবলাম অনেকক্ষণ মানে অনেক দিন ধরে দেখছি এটা ছেলেটা কেটে তো এটা সুন্দর করে নিলাম। এটা ফেলবো কেন, ওই জন্য যে জায়গাটা কেটে মানে ছিঁড়েছে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিয়েছে, আর গ্রাইন্ডারটা মুছে আজকে পরিষ্কার করে রেখে দিলাম। কর্নারটাও সুন্দর হয়ে গেছে, মানে এই যে কর্নারটারে রাখি আর কি, যেহেতু ওখানটায় রান্না করি না, রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ করে তো চলে এলাম কাকিমার বাড়িটা কিন্তু পুরো জলে ডুবে গেছিলো, মানে বারান্দাটা যেহেতু নেচা তো বাড়িটা যার জন্য পুরো বারান্দা অবধি জল ঢুকে গেছিলো। আজকে তো কমেছে, সকালবেলায় দেখিয়েছি আজকে অনেকটা কমেছে, মানে রাস্তায় যখন কমেছে বাড়িটা তো কমবেই, জল অনেকটা টেনেছে, এখন বাড়ির ভিতরে জল নেই। তো কাকিমার যে এতটা মানে 80 বছর বা ওনার ঘরটা আর কি 80 বছর বয়স হয়ে গেছে, ওরা না শিক্ষার কোনো মানে শিক্ষার যে এতটা দাম সে কখনো ফেলা যায় না। আর কাকু জানো তো অনেক বড় প্রফেসর ছিলেন উনি, নরেন্দ্রপুর মিশনে কিন্তু প্রফেসর ছিলেন, তারপরে স্কুলের হেড ছিলেন আর কি, পরে স্কুলে উনি চালিয়েছেন, তো অনেকটা বছর উনি স্কুলে কাজ করেছেন, অনেক নাম আছে, উনি অনেক সুন্দর লিখতেন আর কি, অনেক সবাই অনেক ভালোবাসতেন, খুব নাম ডাক ছিলেন ওনার। তা এখন নেই, উনি 2009 সালে হয়তো উনি মারা গেছেন, যে মনে আছে কেন বলো তো, নোটবন্দির দিনে উনি মারা গেছেন আর কি, যেদিন নোটবন্দিটা ডিক্লেয়ার করলো সেদিনই উনি মারা গেছেন। যাই হোক, তো ওনার বাড়িতে এগুলো ওনাদের নিজস্ব ফ্যামিলির ফটো আর কি, তো সেগুলো তো বলে লাভ নেই, এগুলো তোমরা কেউ বুঝবেও না, ওগুলো গল্প করেও লাভ নেই, জাস্ট একটু দেখালাম আর কি ওনাদের ফ্যামিলি, মানে নাতি ছেলে বউ নাতি সবার ফটো এখানে একসঙ্গে করা আছেন। কাকিমা কিন্তু যথেষ্ট বয়স্ক মানুষ, একা থাকেন, তো একা থাকলে ওনার হাতের এত গুণ না দেখলে বিশ্বাসই করবে না যে এত সুন্দর কাজ উনি জানেন। তো এইটাই এই রুমটা ওনাদের আর কি, কাকু কাকিমাদের দুজন থাকতেন, এখন কাকিমা একাই থাকেন যেহেতু কাকু নেই, আর ওনাকে দেখাশোনা করার জন্য লোক আছেন। তো আর এত গুণ ওনার হাতে না দেখলে তুমি বিশ্বাসই করবে না। তো কাকু কাকিমা একটা দেখো সুন্দর ফটো আছে, এটা আমার মা শাশুড়ি মা শ্বশুরমশাই এই ধরনের একটা ফটো আছে আর কি, বাঁধানো আছে। দেখলাম কাকু কাকিমারও একসঙ্গে একটু সুন্দর ফ্রেমে বাঁধানো আছে, দেখে ভালো লাগলো। আর দেখো ওনার শুধু হাতের গুণ দেখো, যে কাজ শিখে রাখলে ছোটোবেলা শিখে রাখলে সেটা কখনো ফেলা যায় না। দেখো 80 বছর বয়সও এটা দেখা যায়। ওনার মানে অনেকদিন ধর টানা উনি করতেন না, কিন্তু এখন ওনার হঠাৎ মানে এটা হয় না মাথায় অনেক সময় ওটা একটা হুজুগি উঠে বা চারা দেয়, সেটাই হয়েছে, এখন উনি এগুলো শুরু করেছেন। কিন্তু দেখো হাতের কাজ কত সুন্দর, না দেখলে মানে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর উনি এই বয়সেও যে এত সুন্দর করে নিখুঁতভাবে এত সুন্দর যে কাজ করছেন,
দেখলে মানে অবাক হয়ে গেলাম, আমি এত সুন্দর, আমি বারবার বলছি আপনার এত সুন্দর গুণ ছিল। তো ছেলেরাই নাকি বলছে মা একটা করেছিল, ছেলে পড়ে গেছে, কে দেখে বলেছে এত সুন্দর। তখন ছেলেরা বলছে মা তুমি কাজটা আবার শুরু করে দেখতে পারো। তো ওনার মানে মনে আবার ডেকেছে যে করে দেখি, তা কিন্তু ওনার চোখেরও সমস্যা আছে, তাও আবার দেখো মনে জোরে করছে, এত সুন্দর সুন্দর করলো, ডিজাইনগুলো যেমন কালারিং সবটাই সুন্দর। এখন আবার ব্লাউজ পিসও এনেছেন, ব্লাউজ পিসও করবেন, সেগুলো একজনকে দিয়ে আঁকানো হয়েছে। এখন পুরোটা উনি নিজে করেছেন আর কি, ব্লাউজ পিস এটা এটা করে চলছেন, আর এখনও 4-5টা হয়ে গেছে, আরও করবেন। কিন্তু এত সুন্দর দেখে না, আমার তো ওনার ধৈর্য দেখেই আমি অবাক যে আপনার এত ধৈর্য, এটাই তো আমি অবাক হয়ে যাই। এই কাজটা এখন শুরু করছে আর কি, এটাই করা চালু হয়েছে, এখন আরও 3-4টা হয়ে গেছে। এখন এটা করলেন, এত সুন্দর, এত ধৈর্য দেখে যে কিছু শেখার আছে, সেটাই বলছিল যে অনেক ছোটোবেলার থেকে আমি শিখেছিলাম, অনেক দিন মানে গ্যাপ গেছে। এখন দেখো কত ব্লাউজ পিস, এই যে বলো না জীবন আমাদের ধীরে ধীরে শেখায়, এটা সত্যি কথা। যে দেখো কত ব্লাউজ পিস, তো এগুলো সবটা কিন্তু আঁকা, সবগুলো এঁকে রেখে দিয়েছেন, আঁকাটা কাউকে দিয়ে হয়তো করিয়েছেন, আর এগুলো এখন সবগুলো সেলাবেন। আমি তো দেখে অবাক যে কাকিমার হয়তো অনেক গুণ আছে কিন্তু ধৈর্য আছে, এটি আর কি, এটা সবচেয়ে বড় ভালো জিনিস। আমাকে একদিন, অনেক দিন আগে একদিন বলেছিলেন যে বাঁচতে গেলে আমরা সবাই জানি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হয়, কিন্তু সবার আগে একবার যদি আমরা নিজেদেরকে একা নিয়ে বাঁচতে পারি না, সেটা কিন্তু খুব ভালো অভ্যেস, এই অভ্যেসটা কিন্তু ভালো। এদেরকে আমাদের যদিও প্রয়োজন আছে, কিন্তু নিজেকে নিজের প্রতি সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখাটাও কিন্তু আমাদের একটা আলাদা, এটার মধ্যেও কিন্তু একটা আলাদা সুখ আছে। এটা কিন্তু দেখবে তো সবার সঙ্গে না, মানে সবার সঙ্গে মিশো, নিজের সঙ্গে যদি একা একা লড়াই করে কিছু করা যায় না, সেটার মধ্যে কিন্তু একটা আলাদা সুখ আছে। সেটা কিন্তু উনি আমাকে শিখিয়েছিলেন, মানে আমাকে বলেছিলেন নাকি অনেক দিন আগে, যদিও কথাটা বলেছিলেন যে নিজে মানে নিজে নিজে লড়াই করে যেটা সুখ পাওয়া যায়, সেটা কিন্তু সেই সুখটা কিন্তু আজীবন ধরে রাখা যায়, সেটাই আমাকে শিখিয়েছেন, কথাটা সত্যি কথা। দেখো তো সব মানে উনি বন্ধু বান্ধব সব আছে, কিন্তু নিজেকে উনি খুব সময় দিন, নিজেকে ভালোবাসেন, মানে সবার সঙ্গে মেলামেশা করেন, ছেলেও আছে, 2 ছেলেও কিন্তু বাইরে থাকেন, সবার সঙ্গে কিন্তু মানে ভালো রিলেশনও আছে, কিন্তু উনি নিজেকে সবসময় সময় দিন, নিজেকে নিজের মতো ভালো রাখার চেষ্টা করেন, নিজের প্রতি কোনো ত্রুটি রাখেন না, মানে যে কোনো জিনিস মানে যত্নে বলো বা ডাক্তার ব্যাধি কোনো ব্যাপারে কিন্তু ত্রুটি রাখেন না, নিজেকে প্রচণ্ড উনি সময় দিন, নিজের প্রতি নিজেকে খুব মানে ওনার খুব নিজেকে ভালোবাসেন আর কি, সব এক কথা, সব কথার এক কথা হলো নিজেকে ভালোবাসেন। এটা কিন্তু উনি বলেছিলেন যে নিজেকে ভালোবাসে, আমরা কষ্ট পাই, কিন্তু ওই যে বলেছিলেন না একদিন, তখনই বললাম না, উনি এই কথা বলেছিলেন যে আমরা কষ্ট পাই কিন্তু আমাদের এই অতিরিক্তর জন্যই, অতিরিক্ত আমাদেরকে কিন্তু সবটাই কষ্ট দিয়ে দেয়, এটা কিন্তু ফিরে আসা যায় না, এটা কিন্তু একেবারে সত্যি। তো বলতে বলতে আজকে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এলাম। তো আজ সবাই কেমন লাগলো, সত্যি হাতের কাজে কোনো মানে শিক্ষার কোনো ফেলা যায় না, এটা সত্যি কথা, এটা যে আজীবন থাকে। দেখো এটা কিন্তু আসামের চা, এটি আসামেরই একটা জিনিস সবসময় থাকে, এটা কখনো আমার মিস হয় না। তা আজকে ব্লগটা এখানে শেষ করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকলো, কেমন লাগলো কমেন্ট করো।